States of America, Donald J. Trump. যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিস চরম আর্থিক সংকটে রয়েছে। বোর্ড গঠনের প্রায় ৫ মাস পার হলেও এই তহবিলে এখন পর্যন্ত কোনো দেশ অর্থ জমা দেয়নি। খসড়া সনদ অনুযায়ী বোর্ডের স্থায়ী সদস্যপদ পেতে প্রতিটি দেশের জন্য $১০০ কোটি দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও দাতা দেশগুলোর অনীহায় তহবিলের বর্তমান সংগ্রহ শূন্যই রয়ে গেছে। ট্রাম্প এই বোর্ডে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $১,০০০ কোটি অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এছাড়া কাতার, সৌদি আরব ও আরব আমিরাতও অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বোর্ডের চূড়ান্ত ক্ষমতা ব্যক্তিগতভাবে ট্রাম্পের হাতে থাকায় এবং ইউরোপের বড় দেশগুলো এটিকে এড়িয়ে চলায় তৈরি হয়েছে জটিলতা। যদিও বোর্ডের মুখপাত্র দাবি করেছেন অনুদানের অর্থ সরাসরি জেপি মর্গান ব্যাংকের একটি হিসাবে জমা হচ্ছে। তবে স্বাধীনভাবে সেই হিসাবের তথ্য যাচাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতি চুক্তিকে তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটির ব্যস্ততম রেমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদাহকে হত্যা করেছে ইসরায়েল। আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে হামাস জানিয়েছে ওই হামলায় ওদাহর সাথে তার স্ত্রী এবং 2 ছেলেও নিহত হয়েছেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে সংগঠনটির সাবেক প্রধান আল হাদাদও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান। ঈদুল আজহার সময় চালানো ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনিও হতাহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নতুন করে 9 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।